আবার শরীফের ছবি এখানে লাগাই রাখছে। বাবা তুমি আমাকে নিয়ে যাবা? আমি বলছি আল্লাহ, বাবা তুমি আল্লাহর কাছে চাও, আমার তো নেওয়ার দিয়ে যাওয়ার ক্ষমতা নাই, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। কোনোদিন একটা মানুষকে আমি সরি ছাড়া তর্ক করি নাই ভাইজান। তা আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা, কি অপরাধ? আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখে। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে, 8 বছরের মেয়ে। আবার শরীফের ছবি এখানে লাগাই রাখছে। বাবা তুমি আমাকে নিয়ে যাবা? আমি বলছি আল্লাহ, বাবা তুমি আল্লাহর কাছে চাও, আমার তো নেওয়ার দিয়ে যাওয়ার ক্ষমতা নাই, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটারে হত্যা করলো? কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ? আমি একটু জানতে চাই আপনাদের কাছে। আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো যদি অন্যায় থাকে, প্রকাশ্যে আপনারা আমার ফাঁসি দিয়ে দেন। আমি এই বাচ্চাটার ছাড়া আমি থাকবো কেমনে? আমি কেমনে আমার এই কলজা টুকরা ছাড়া আমি থাকবো? আমার পক্ষে সম্ভব না। দিনে ও 50 থেকে 100টা কল দেয় আমারে। বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই হৃদয় বিদায়ক আত্মনাদ এটা সহ্য করার মতন না। জনগণ কি বলতেছে প্রিয় দর্শক, চলেন শুনে আসি। জনগণের কাছে আইনা দেন, জনগণের সাক্ষী শিষ্টিয়া দিব, বিচার করব। কারণ আপনারা এরকম সবাই এরকম পায় কোথায় গেল তার গলাটা ওইভাবে কেটে আলাদা করা হোক। ঠিক এইভাবে সব জনগণকে এক জায়গায় ডাক দিয়ে সরকারের উচিত তার গলাটাকে এইভাবে আলাদা করে কেটে আলাদা করে বালতিতে নিয়ে। প্রিয় দর্শক, জনগণ যেটা বলতেছে, যেহেতু ধর্ষক ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে, তাকে জনগণের কাছে ছেড়ে দেওয়া হোক, জনগণ এর বিচার করুক। এই মেয়ের বাবা যে নিয়ে আছেন তার সামনে ছেড়ে দেওয়া হোক। ঠিক যেমনভাবে তার মেয়েকে যেমনভাবে হত্যা করেছে, ঠিক তেমনভাবে কেসাসের মাধ্যমে তাকে সেভাবে শাস্তি দেওয়া হোক। জনগণের কিন্তু এটাই দাবি। কারণ এই বাংলাদেশে সেই আসিয়া থেকে শুরু করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কথাই বলতেছি, বিগত 17 বছরের কথা বললাম না। ইউনূস সরকারের সময় আসিয়া থেকে ঘটনা থেকে শুরু করে এই রামিসা, প্রিয় দর্শক, এখন পর্যন্ত একটা ঘটনার, একটা ধর্ষণের বিচার কোনো সরকারই করতে পারে নাই। তারা ব্যর্থ, যার কারণে একের পর এক আমাদের রামিসার মতন ছোট ছোট শিশু বাচ্চা সন্তানদেরকে এভাবে নির্মম নির্যাতন, নির্মম কষ্টের মধ্যে দিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে। এর সম্পূর্ণ দায়ভার সরকারের উপরে আসবে, এর সম্পূর্ণ গুনাহ সরকারের কাঁধের উপরে আসবে, দায়ভার নিতে হবে। প্রিয় দর্শক, জনগণ আরো কি বলতেছে চলেন শুনে আসি। আমাদের এই বিচার যদি না পায় এই সরকার লাগবে না। সরকার গদি ছেড়ে দিবে। কেন এই সরকার থেকে বহুত মার্ডার কেস একটার পর একটা হতেছে। আমরা এই সরকার রাখতে চাই না। প্রিয় দর্শক, জনগণের একটাই কথা, দীর্ঘ 3 থেকে 4 মাসে বিএনপির এই সরকার সম্পূর্ণভাবে বাংলাদেশ রাষ্ট্র চালাইতে তারা ব্যর্থ। যার কারণে এই রামিসার হত্যার যদি বিচার না হয়, জনগণ যেটা বলতেছে যে আমাদের এই সরকার দরকার নাই। দেখছেন জনগণ কতটা ক্ষিপ্ত হয়েছে? দেখছেন ক্ষিপ্ত হবে না কেন বলেন তো আমাকে? আপনারা বিচার কেন করতে পারেন না? 2009 সালে গ্রেপ্তার হয় একজন নাকি 11 জন মেয়েকে ধর্ষণ করেছিল, 11টা ফ্যামিলিকে তছনছ করে দিয়েছিল। বিকৃত যৌনচারের এই লোক 2009 সালে গ্রেপ্তার হওয়ার পরেও এখন পর্যন্ত 2026 সাল জেলের মধ্যে আছে, তার ফাঁসি হয় নাই, কোনো বিচার হয় নাই। জনগণের ট্যাক্সের টাকায় এখন তার ভরণ পোষণ হচ্ছে জেলের মধ্যে, আরামাসে জীবনযাপন করতেছে, শাস্তি হয় নাই। যতদিন না পর্যন্ত এই বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠিত না হবে, ইসলামী রাষ্ট্র গঠন না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ ন্যায় বিচার পাবে না। এটাই বারবার বাংলাদেশে প্রমাণ হচ্ছে। এরপর দেশের জনগণকে আমরা বলেছিলাম যে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় আনেন, যারা দিন প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে ক্ষমতায় আনেন। আল্লাহর আইন বাস্তবায়ন হইলে পারে, ওইসব অপরাধীদেরকে শাস্তি হইলে পারে, দর্শনকারীদেরকে প্রকাশ্যে ওপেন বাইতুল মুকাররমের সামনে মিডিয়া ক্যামেরা ওপেন করে অ্যাকশনের মাধ্যমে শাস্তি প্রদান করা হলে পারে এইসব অপরাধ করার মতন দুঃসাহস কেউ দেখাইতে পারবে না। ওই সব শাস্তি দেখেই ভয়ে থর থর করে কাঁপিয়ে উঠবে, কিন্তু সেগুলো তো হচ্ছে না।
এই জন্য জনগণ অতিষ্ঠ এই সরকারের উপরে, বিএনপি সরকারের উপরে। আজকে প্রতিদিন 10-15টা খুন, মানুষের জনজীবন আজকে কিন্তু বিপন্ন, আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি। এই জন্য জনগণ অতিষ্ঠ হয়ে বিএনপি সরকারের উপরে এই ক্ষোভ প্রকাশ করতেছে। এখনও যদি বিএনপি সরকার দেশ পরিচালনা করতে সঠিকভাবে না পারে, স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন যিনি সংবিধানের মধ্যে পড়ে আছেন, অথচ বাংলাদেশে আজকে বিশৃঙ্খলায় ভরপুর, কোনো ন্যায় বিচার নাই, মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তিনি কোনো কাজ করতেছেন না। ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পরিণত হয়েছেন। দেশে আইন শৃঙ্খলা বাহিনীর এতটা অবনতি ঘটেছে। আমরা বলতে চাই, দ্রুত এই রামিসার হত্যাকারীকে কোনো কিছু করা লাগবে না, প্রকাশ্যে বাইতুল মোকাররমের সামনে এনে জনগণের কাছে ছেড়ে দেন, নয়তো এই শিশুর বাবার সামনে ছেড়ে দেন। সে যা পারুক তাই করুক, এটা তার হক। প্রিয় দর্শক, কমেন্ট করে জানাবেন, ভিডিও প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন, সবাই প্রতিবাদ করেন।